হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজ। এখানে আমরা কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বইয়ের উপরে টিউটোরিয়াল সিরিজ করছি এবং শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আছে সবগুলো প্লেলিস্ট আকারে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটা শুরু করে দিই। এবার আমরা ফাংশন নিয়ে নতুন কিছু বিষয় আমরা দেখব, যেটা হচ্ছে গিয়ে 7.6। ওকে, সো এটা হচ্ছে গিয়ে সেই ফাংশন এবং আমি এখানে নতুন কোনো কিছু দিই নাই, বইতে যেমন আছে ঠিক তেমনটাই উঠাইছি। তো আমরা একটু ফাংশনটা দেখি যে এখানে কি আছে। প্রথমেই আমরা মেইন ফাংশনের মধ্যে যাই। এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আছে এবং আমরা জেডের মান বলে দিলাম যে টেস্ট অফ এক্স। এখন টেস্ট অফ এক্স দেওয়ার পরে আমরা প্রিন্ট করব তিনটা ভ্যালু, এক্স ওয়াই জেড, এই তিনটা ভ্যালু আমরা প্রিন্ট করব। তো টেস্টের মধ্যে কি আছে সেটা একটু দেখে আসি। ইন্টিজার টেস্ট মানে রিটার্ন টাইপ তার টেস্ট, রিটার্ন এক্স টাইমস ওয়াই ইন্টিজার টাইপ, নো প্রবলেম। আমরা একটা প্যারামিটার নেব ইন্টিজার এক্স। ওকে, আচ্ছা, এবার আমরা নতুন একটা ইন্টিজার ওয়াই, এখানে ইন্টিজার ওয়াই এর মান দিয়ে দিলাম এক্স, অতএব এক্স এর ভ্যালু ওয়াইতে প্রিন্ট রেখে দিলাম আর কি, ঠিক আছে, অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করার পরে বললাম যে এক্স ইকুয়ালস টু 2 টাইমস ওয়াই, মানে এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ। ওয়াই এর মান যেখানে আগে এক্স এর মানই ছিল, পরে আমরা বলে দিলাম যে এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ হয়ে গেল। এখন আমরা রিটার্ন করব এক্স টাইমস ওয়াই, এক্স ইন্টু ওয়াই। এখন এক্স এর মান হচ্ছে এক্স এরই দ্বিগুণ, ঠিক আছে, মানে এক্স এর মান আমরা বলতেছি 2y আর ওয়াই এর মান আগেই বলে দিছি যে এক্স। এখন এটা কিভাবে কাজ করবে আমরা একটু দেখি যে এখানে ভ্যালুটা কত আসবে। তো প্রিন্ট করলাম প্রথমে এক্স। এই ফাংশনের এক্স আর এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, এই ফাংশনের এক্সটা শুধুমাত্র এর মধ্যেই কাজ করবে। আমরা এখানে একটু পরে ভ্যালু চেঞ্জ করে দেখব, তার আগে আমরা প্রোগ্রামটা রান করি। তো রান করার পরে দেখেন এখানে আমরা বলে দিলাম যে জেড ইকুয়ালস টু টেস্ট অফ এক্স। যদিও বা আমরা এখানে জেডের মান 30 দিছি, এখানে কিন্তু জেডের মান কিন্তু আর 30 থাকলো না, জেডের মান কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেল যে টেস্ট অফ এক্স। এক্স মানে কত? 10। আচ্ছা, এখন টেস্ট অফ 10 দিলে এখানে কি হবে? এখানে হয়ে যাবে 10, তারপরে ওয়াই এর মান হয়ে যাবে এক্স এর মান, এক্স এর মান 10, অতএব ওয়াই এর মানও এখানে 10। এক্স এর মান এখানে আমরা কমেন্ট আউট করে দিই যে ওয়াই ইজ ইকুয়ালস টু 10। এইখানে এক্স ইকুয়ালস টু 10 টাইমস 2 ইজ ইকুয়ালস টু 20। আচ্ছা, এবার এখানে রিটার্ন করবে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স এর মান কত? 20 ইন্টু ওয়াই এর মান কত? ওয়াই এর মান এখানে 10, তাহলে কত আসবে? 200। ঠিক আছে, তো আমাদের তাহলে এখানে কত আসা উচিত? এক্স 10, ওয়াই 20, জেড কিন্তু 30 হবে না, কারণ জেডের মান এখানে আমরা পরিবর্তন করে দিছি। 10 দেওয়ার সাথে সাথে সে রিটার্ন করতেছে 200, তার আমরা দেখি যে 200 আসে কিনা। হ্যাঁ, আমাদের 200ই আসছে। 10, 20, 200, ঠিক আছে এটা। আচ্ছা, এখন আরেকটা ছোট্ট একটা বিষয় দেখাবো, যে সেটা হচ্ছে গিয়ে যে এইখানে আমি যে একটু আগে বললাম যে মেইন ফাংশনের মধ্যে যেই ভেরিয়েবলগুলো দিব এর সাথে এটার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা এখানে যদি আমরা এখানে এ দিতাম তাহলে কোনো সমস্যা হতো না। এখানে দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম এ, এটা দিলাম এ, এটা দিলাম বি, রিটার্ন করবে এ ইন্টু বি। ঠিক আছে, এখন দেখেন যে এখানে এক্স এর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। একটু আগে এক্স ছিল, এখনও যদি আমরা রান করি একই জিনিস আসবে। ঠিক আছে, মানে এই জিনিসগুলা যদিও বা একই দেয়া হয় বেশিরভাগ সময়, বাট মানে এটা আসলে কনফিউজ করার কোনো উপায় নেই। ওখানে জাস্ট যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিলেই হবে, কারণ এইখানকার ভেরিয়েবল শুধুমাত্র এখানেই কাজ করবে, এর বাইরে আর সে কোনো কাজ করবে না। তো আমরা এখন আরও একটা প্রোগ্রাম দেখব যেখানে আমরা একটা ভেরিয়েবলের মান যাতে পরিবর্তন না হয় সেটা আমরা কিভাবে দেখতে পারি সেটা আমরা দেখব 7. ওকে, তো এটা খুবই ছোট একটা প্রোগ্রাম। এবার আমরা দেখে নিই যে আমরা এখানে কি করছি। আমরা এখানে stdio লেখার পরে
এখানেই আমরা মেইন ফাংশন লেখার আগে এবং কোনো একটা প্রোগ্রাম লেখার আগেই আমরা একটা ডাবল পাই একটা ভেরিয়েবল নিছি যার মান দিচ্ছি 3.14 এবং একটা এরপরে একটা ফাংশন নিছি যেই ফাংশনের মধ্যে এই ফাংশনের কোনো কাজ নাই, যেহেতু এখানে ভয়েড দিছি এখানে আমরা কোনো রিটার্ন টাইপ দেই নাই, হুইচ ইজ ওকে। পাই ইকুয়াল টু 3.1416 আর মেইন ফাংশনের মধ্যে আমরা প্রথমে প্রিন্ট করতেছি যে পাইয়ের ভ্যালু, যেহেতু এটা হচ্ছে গিয়ে একটা গ্লোবাল ভেরিয়েবল, যেহেতু আমরা মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করছি এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর এখানে যখন আমরা ফাংশনটা কল করছি তখনই এই পাইয়ের মানটা পরিবর্তন হয়ে 1416 হয়ে গেছে। তো আমরা এক্সপেক্ট করতেছি যে প্রথম মানটা হবে 3.14, পরের মানটা হবে 3.1416। তো দেখি যে সেটা হয় কিনা। ঠিক আছে, দেখেন প্রথম মানটা 3.14 এবং পরেরটা আমরা 3.1416। ঠিক আছে, তো এটা পরিবর্তন হয়েছে, যদিও বা এটা আসছে আমরা 0.2 করে দিই নাই। সো ফাংশন এর এই পর্যায়ে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত ফাংশনের প্যারামিটার হিসাবে ভেরিয়েবল ব্যবহার করেছি, এবার আমরা অ্যারে ব্যবহার করব ফাংশনের প্যারামিটার হিসাবে। তো সেখানে প্রথমে আমরা ফাইন্ড ম্যাক্স মানে একটা অ্যারের মধ্যে সবথেকে বড় উপাদান যেটা আছে সেটা বের করার চেষ্টা করব। একটা ফাংশন নিব যে ফাংশনের মাধ্যমে এই জিনিসটা করা যায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা ফাংশন নিব, ফাংশনের মধ্যে একটা অ্যারে থাকবে, অ্যারে এবং একটা ভেরিয়েবল থাকবে, যেই ভেরিয়েবলের টা দিয়ে আমরা আর কি ফাংশনের ম্যাক্স এলিমেন্টটা সেটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলে নেই যে আমরা এর আগে যেই ফাংশনটা এখানে যেই প্রোগ্রামটা আমরা করছি 7.6, এটা 7.7 হওয়ার কথা, এখানে এইটা 7.7 আছে, যেটা বইতে এটা 7.8 আছে, মানে ইটস নট এ বিগ ডিল, বাট জাস্ট বলে রাখলাম আর কি, মানে আমি এটা 7.8 দিয়েই করব। তো আমরা প্রথমে ফাংশনটা লিখি। তো আমরা এখানে কি করলাম একটু দেখে নিই যে ফাইন্ড ম্যাক্স ইন্ট এআরআর মানে অ্যারে, আর ইন্ট এন, অ্যারে মানে হচ্ছে কি অ্যারের মধ্যে কটা সংখ্যা থাকবে সেটা, আর ইন্ট এন মানে হচ্ছে যে অ্যারের এলিমেন্ট কতগুলা সেটা। এটা আমরা ম্যানুয়ালি লিখে দেবো আর কি। লেখার পরে এখানে আমরা কি করলাম যে নতুন একটা ভেরিয়েবল নিলাম ম্যাক্স ইকুয়ালস টু এআরআর অফ 0, প্রথম এলিমেন্টটাই ধরে নিচ্ছি যে, মানে যেহেতু আমরা প্রথম থেকেই কম্পেয়ার করব, ইন্টিজার আই, এটা হচ্ছে কি ফর লুপে ব্যবহার করার জন্য। তো তারপরে আমরা দিলাম যে আই ইজ ইকুয়ালস টু 0, আই ইজ লেস দ্যান এন, এন মানে আমরা এর সংখ্যাটা আগেই বলে দিব আই প্লাস প্লাস, এখান থেকে এআরআর অফ আই, এআরআর অফ মানে 0, 0 থেকে যে ম্যাক্স 0 যদি বড় হয় এটা সমানই হবে। তো এরকম করে এক এক করে বাড়তে বাড়তে যখন পরের এলিমেন্টটা যাবে, এলিমেন্টটা কি হবে সেটা আমরা দেখতে পারবো যে এখানে যখন আমরা অ্যারেটা ডিক্লেয়ার করব তখন। আচ্ছা, এখানে আমরা অ্যারে ডিক্লেয়ার করছি যার এলিমেন্ট হচ্ছে গিয়ে 11টা। এবার এন ইকুয়ালস টু 11, এটা আমরা লিখে দিলাম যে এন ইকুয়ালস টু 11। এবার আমরা ফাংশন কল করলাম ইন্ট ম্যাক্স ইকুয়ালস টু ফাইন্ড ম্যাক্স, ফাইন্ড ম্যাক্স হচ্ছে গিয়ে এই ফাংশনটা ফাইন্ড ম্যাক্স ইন্ট এআরআর, এই অ্যারের নাম দিয়ে দিলাম এইটা, আর এনের নাম আমরা করে দিয়ে দিছি। তো এখন আমরা তো ফাংশন কল করছি, এখানে তো আমরা মানে ফাংশন প্রিন্ট কোনো কিছু প্রিন্ট করে না, তো ফাংশন প্রিন্ট করার জন্য আমরা এখানে প্রিন্ট করে দিব %d ম্যাক্স নাম্বারটা সে প্রিন্ট করবে। ওকে, সো আরেকবার ওভারভিউ দিয়ে দিই। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারের এলিমেন্ট কয়টা বলে দিছি, এবং এখানে বলে দিলাম যে ম্যাক্স ইন্ট ম্যাক্স ইকুয়ালস টু ফাইন্ড ম্যাক্স অ্যারে। তো ফাইন্ড ম্যাক্স যখনই সে এখানটা পাবে তখনই সে ফাইন্ড ম্যাক্স খুঁজবে, ফাইন্ড ম্যাক্সের মধ্যে ঢুকলে ইন্ট অ্যারে, আমরা অ্যারেটা এটাই ইনপুট হিসেবে এখানে দিচ্ছি, ইন্টিজার এন মানে হচ্ছে কি অ্যারের সংখ্যা, তারপরে ম্যাক্স, এই ম্যাক্সটাই আমাদের শেষ পর্যন্ত লাগবে আর কি। এই ম্যাক্সের মান হচ্ছে গিয়ে প্রথম এলিমেন্টটাকে আমরা ইনিশিয়ালি 0 বলে ধরে নিচ্ছি। তো তারপরে আই ইজ ইকুয়ালস টু 0, আই ইজ লেস দেন 1, আই প্লাস প্লাস, এখানে আমরা এআরআর অফ আই মানে অ্যারের সবগুলো এলিমেন্টের সাথে ম্যাক্সের কম্পেয়ার করব। ম্যাক্স যদি যেটা আর কি সর্বশেষ বড় থাকবে সেটাই ম্যাক্সের মধ্যে চলে যাবে, এবং তখন আমরা প্রিন্ট করব এই যে ম্যাক্স, এই ম্যাক্সটা চলে যাবে এই ম্যাক্সের মধ্যে।
তো আমরা রান করি। এখানে আচ্ছা আমাদের সবথেকে বড় মানটা আসার কথা কোনটা ছিল? 53, 83, 89, 201। সো 201 আমাদের অ্যান্সার আসার কথা। এখানে আমরা সেমিকোলন দিইনি, সরি। সো আচ্ছা, আমরা একটা বিশাল বড় ভুল করে ফেলছি। সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে ম্যাক্স নিছি, বাট এটা রিটার্ন করি নাই। এবার ঠিক আছে, 201। তো আমরা এখানে ম্যাক্স রিটার্ন করলাম, 201 চলে আসলো। এটাই হচ্ছে গিয়ে আমাদের ফাইন্ড ম্যাক্স এর অ্যারে। আই হোপ যে আপনারা ফাংশন বুঝতে পারতেছেন। যে প্রোগ্রামগুলো আছে এইগুলা রেগুলার একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করলে ফাংশনটা ভালো মতো পারা যাবে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আরও একটু কমপ্লেক্সের দিকে আমরা আগাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি কোডিং।